বলো, কারা এই মেয়েরা? এদেরকে তো আমিও চিনি না। কি তুমিও চেনো না? তাহলে এরা কারা? চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি সম্পর্ক আপনার? কেন চুপ করে আছো? বলো, এই মেয়েগুলো কারা? আর তোমার সঙ্গে এই মেয়েদের ছবি কেন? আরে উত্তর দিচ্ছে না। এমন নয় তো এনারা ওনার সব স্ত্রী? বড় বউ, ওনার চুপ করে থাকাটা অনেক কথা বলে। উত্তর দিন। রাঘব, উত্তর তো আপনাকে দিতেই হবে। বলুন, এই মহিলারা কারা? আপনি আমার দিদিকে ঠকাচ্ছেন না তো? দিদিকে বিয়ে করতে চলেছেন? মনে হচ্ছে আগেই তো বিয়ে করে ফেলেছেন। উত্তর দিন। আমরা যেটা ভাবছি সেটা কি সত্যি? আপনি আমাদের সবাইকে মিথ্যে বলেছেন। আমি তো এটা জানতাম যে কাকা মোটেই ভালো মানুষ নয়, কিন্তু আজ ওনার সত্যিটা সবাই জানতে পারবেন। উত্তর দিন। রাঘব, কি করছিস? ওরা কারা? উত্তর দিন। রাঘব, বলুন। রাঘব, কলার ছাড় ওর। একটা সুযোগ তো দাও। বলো না, ওগো ওগো, সত্যিটা বলো না। কে এই মেয়েগুলো? বলো না। এরা সব আমার পাতানো মেয়ে। মেয়েরা? হ্যাঁ, জানকী চলে যাওয়ার পর আমি খুব একলা হয়ে গিয়েছিলাম। বাঁচার কোনো উদ্দেশ্যই ছিল না। তখন ভাবি যে একটু সমাজ সেবাই না হয় করি। আমি একটি অনাথ আশ্রমে যেতে শুরু করি। ওখানে সকলের সঙ্গে দেখা হতো, কথা বলতাম। তখন আমার নিজের পরিবারের সাথে থাকার মতো অনুভব হতো। ওদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তাই ওদের বিয়ে করাই আমি। শ্বশুরবাড়ি পাঠাই। দেখতে পাই না তো কি হয়েছে? ওদের স্মৃতিগুলো তো আমি আমার কাছে রাখতেই পারি, তাই না? সেই জন্যই ওদের ছবিগুলো আমি ওই ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি কখনো সুযোগই পাইনি যে তোমাদের এই কথাগুলো একবার বলবো। হয়তো ভুল করেছি আমি, কিন্তু খুব একটা প্রয়োজনও মনে করিনি এগুলো বলবার। কখনো মনেও হয়নি যে গয়না এই ছবিগুলোকেই নিয়ে আসবে আর আমাকে উল্টো পাল্টা দোষারোপ করবে। ক্ষমা করবেন দাদা, আমিও না কি সব বলে ফেলেছি। এই গয়নাটাও না, ওর কথা শুনে আমারও মতিভ্রম হয়ে গেছিল। ক্ষমা করে দেবেন। সরি, আমিও হয়তো একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। এই মেয়েটা সব সময় সবার মধ্যে উল্টোপাল্টা চিন্তা ঢোকায়। সেটাই তো। এখন গয়নাকে কেন দোষ দিচ্ছ? এই ফটোগুলো দেখার পর আমরা সবাই তো ভুলই ভেবেছিলাম। গয়না প্রশ্ন করে থাকলে ভুল কোথায় করেছে? আর কাকার তখনই উত্তর দেওয়া উচিত ছিল যখন গয়না ফটোগুলো নিয়ে এসেছিল। আমাদের মধ্যে যে এই ফটোগুলো দেখতো সে এটাই করত। গয়নার কোনো দোষ নেই, ওকে কিছু বলবে না। ঠিক আছে, বলবো না কিছু। সন্দেহ মিটে গেছে তো? এবারে তো ও সত্যিটা বলে দিয়েছে। আরে যখন আমি উত্তর পেয়ে গেছি, আমার মনে কোনো শঙ্কা নেই, তাহলে বাকিরা এত উতলা হচ্ছ কেন? এনাকে একটুও শান্তি দেবে না, সব সময় একই কথা। হাত জোড় করছি, দয়া করো, ওকে বিশ্রাম নিতে দাও আর সবাই যে যার ঘরে যাও। শোনো, চলো, তুমি আমার সঙ্গে চলো। তুমি আবার আমার একটা রহস্য সবার সামনে আনবার চেষ্টা করেছো গয়না, কিন্তু যেভাবে এইটাকে আমি ঢাকা দিতে পারলাম সেইভাবে এই অন্ধ হওয়ার রহস্য কারুর সামনে কখনোই প্রকাশিত হতে দেব না।
হোক বা না হোক, যেমন ভাবে এটা সত্যি নয় যে কাকা চোখে দেখতে পান না, ঠিক সেভাবে ওনার গল্পগুলো আমার সত্যি বলে মনে হচ্ছে না। আর তাই আমাকে এবার ওনাকে চোখে চোখে রাখতে হবে, আর কোনো একটা উপায় আমাকে বার করতে হবে যাতে ওনার সত্যিটা প্রকাশ পায়। হে ভগবান, অনেক চেষ্টা করার পরেও আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে শক্তি জাগছে না। তার কারণ এত বছর ধরে আমি যা পেয়েছি তাতে কষ্টের ভাগ কম আর অপমানের ভাগ অনেক বেশি। আমার মন আর কিছু নেওয়ার অবস্থায় নেই। এই অপরাধকে আমি তো থামাতে পারবো না, সেই জন্য নিজের জীবনটাকেই শেষ করতে চাই। আমি জানি না যে আপনার ইচ্ছা কি, কিন্তু আমি যা করতে চলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ওই আসলে আমি একটু ভাবছিলাম। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। মহাদেব, আমি জানি আপনি চান না যে আমি এরকম কিছু কাজ করি, কারণ আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। আমি কিছু বুঝতে পারছি না মা, আমি খুব দুর্বল হয়ে পড়েছি। কাকাকে নিয়ে এত প্রশ্ন আমার মনে, কোনো পথ বের করতে পারছি না যে কাকার সত্যটা সবার সামনে কি করে আনবো। আমাকে সাহস দিন যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। অনেক সময় এরকম হয় যে আমরা মন থেকে দুর্বল হয়ে পড়ি, কিন্তু যখন আমরা কিচ্ছু বুঝতে পারি না তখন সব কিছু ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত, কারণ ওনার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। উনি যা করবেন সব কিছু ভালোর জন্য। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যা। হে ভগবান, আপনি গয়নাকে পাঠিয়ে যেমন আমাকে রক্ষা করলেন, সেভাবেই গয়নাকেও রক্ষা করবেন। এবার ভগবানও আমাকে আয়ুষ্মান আর গয়নাকে আলাদা করা থেকে আটকাতে পারবে না, কিন্তু এবার আমাকে এমন কিছু ভাবতে হবে যাতে গয়না আয়ুষ্মানের কাছে কোনোভাবেই না যেতে পারে। কেউ চাইলেও যেন ওকে খুঁজে না পায়, কিন্তু দ্বিতীয়বার ও যেন কখনো ফিরে না আসে। কিন্তু কি উপায় বের করব? এই চুলগুলো এভাবে মাটিতে আটকে রয়েছে কেন? হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি গয়নার সাথে আমাকে কি করতে হবে। যেভাবে এই চুলগুলো মাটিতে আটকে গেছে আর জমাট বেঁধে গেছে, সেভাবে আমায় গয়নাকেও আটকাতে হবে। আর আমার এটাও জানা আছে যে এই কাজটা আমায় কোথায় করতে হবে। গয়না, আরে কি লুকোচ্ছ তুমি? আমি দেখেছি তুমি লুকোচ্ছ। কি লুকোচ্ছ? আরে বলো না কি লুকোচ্ছ? এই কিছুই নেই। আমি তো বললাম কিছু নেই, তুমি বলো। আরে আরে গয়না ছাড়ো, এটা ছাড়ো। প্রথমে তুমি বলো তুমি কি লুকোচ্ছিলে। না, ছাড়ো এটা।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দুজন একসঙ্গেই দেখাবো, ঠিক তো? 1 2 3। ওয়াও, তোমার ছেলে চাই তাই তুমি সোয়েটার বানাচ্ছ, আর আমার মেয়ে চাই তাই আমি তার জন্য একটা ফ্রক এনেছি। এবার ভগবান যা দিতে চান সেটা ওনার মর্জি, কিন্তু পোশাক তো আমাদের কাছে দুটোই আছে। যদি মেয়ে হয় তাহলে আমি ওকে ফ্রক পরাবো, আর ছেলে হলে তুমি তাকে সোয়েটার। দেখতে ভালো, তাই না? ফাইনালি গয়না, তোমাকে আয়ুষ্মানের জীবন থেকে সরানোর উপায় পেয়ে গেছি আমি। আজ রাতে তুমি শুধু আমার আর আয়ুষ্মানের জীবন থেকে দূরে চলে যাবে না, বরং এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। চলো এবার ঘুমিয়ে পড়ো, তোমার রুটিন চেকআপের জন্য সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি হলো? কিন্তু তোমাকে তো কালকে হাসপাতালে যেতে হবে কাজের জন্য। দিস ইজ মুম্বাই, এখানে কাজ করার পদ্ধতিটা একটু আলাদা। আমি আমার পেশেন্টকে বিপদের মধ্যে ফেলতে পারি না। আই এম সরি। গয়না, আমি ওখানে যেতে চাই না, কারণ যে ডিপার্টমেন্টে আমি কাজ করছি ওখানে আমার মনের মতো কাজ নেই। আর আমি এমন জায়গায় কাজ করতে চাই যেখানে আমার পড়াশোনা, আমার ডক্টরি লোকের কাজে আসবে। গয়না, আমি লোকের খেয়াল রাখতে চাই, তাদের সুরক্ষিত রাখতে চাই, কিন্তু সেভাবে যেভাবে আমি পছন্দ করি। গয়না, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি অবশ্যই কোনো অন্য কাজ, মানে আমি অন্য কোনো হসপিটাল খুঁজবো। আজ ঘুমিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছি আমরা। কাম অন গয়না, আমার আয়ুষ্মানের সঙ্গে তুমি অনেক সময় কাটিয়ে নিয়েছো, কিন্তু এবার তোমার আয়ুষ্মানকে আর এই পৃথিবীকে বাই বাই বলার সময় এসে গেছে। ফাইনালি গয়না, তুমি আমার আর আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের মতো সরে যাচ্ছ। অনেক জ্বালিয়েছ তুমি আমায়, কিন্তু এবার আমি তোমায় এই দেয়ালে জীবন্ত কবর দেব। তারপরে কেউ কখনো খুঁজে পাবে না যে তুমি কোথায় আছো, আর তুমি হাজার চেষ্টা করে নিলেও এই দেওয়াল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। আজ ফাইনালি আমার চিরকালের মতো তোমার হাত থেকে মুক্তি মিলছে। গয়না কোথায় চলে গেল?
কোথায় চলে গেল? পুরো বাড়ি দেখে নিলাম, গয়না কোথাও নেই। এই সময় কোথায় যাবে ও? ও ঠিক আছে তো? হে ভোলানাথ, আমার গয়না যেখানেই থাকুক তুমি ওকে রক্ষা করো, অবশ্যই রক্ষা করো ওকে। এই ইঁট তো শেষ হয়ে গেছে, এবার আমায় বাইরে গিয়ে আরো ইঁট নিয়ে আসতে হবে। আমি তো এর ভিতরে খুব বাজেভাবে আটকে গেছি, কিন্তু আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এলো আমাকে এখানে? গয়নার কারণেই আমাকে তোমাদের সবাইকে ওই ঘর থেকে বার করে এখানে নিয়ে আসতে হলো, কিন্তু ভালো হয়েছে ও এই বাক্সগুলো দেখেনি। কত ভালোবেসে আমি তোমাদের জন্য এই গয়নাগুলো এনেছিলাম। যখন আমাদের বিয়ে হয়েছিল না, নিজের হাতে তোমাদের আমি সাজিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই আমাকে ঠকিয়েছো, আমার হৃদয় ভেঙেছো, তাই তোমাদের শাস্তি দিয়েছি। তোমাদের মারতে হয়েছে আমাকে। কোথায় তোমরা আর কোথায় আমার জানকী? হ্যাঁ, মাত্র একবার বারণ করাতেই ওই বন্ধুর সঙ্গে কথা বলবে না মেনে নিল সেটা মুহূর্তেই। আর তোমরা আমার বারণ করা সত্ত্বেও যার সঙ্গে ইচ্ছে কথা বলতে, কোনো অজানা লোককে দেখলেই হেসে দিতে। স্বামীকে ভালোবাসে যে মেয়েরা তারা এমন হয়? হ্যাঁ, ঠকিয়েছ তোমরা আমাকে, সেই জন্যই তো শাস্তি দিতে হয়েছে। মেরে দিয়েছি আমি তোমাদের। এবার তাড়াতাড়ি গিয়ে ওই দেওয়ালটা আমি সম্পূর্ণ করে দিই, তারপর আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, আর গয়না আমার আর আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের মতো দূরে সরে যাবে। গয়না, 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 তুমি তুমি এত রাতে এখানে কি করছো? ওই আমি কিচেনে এসেছিলাম জল খাওয়ার জন্য। আচ্ছা, তুমি গয়নাকে কোথাও দেখেছো? গয়না? আরে ও তো নিজের রুমে থাকবে, তাই না? ও রুমে থাকলে পাগলের মতো আমি খুঁজতে বেরোতাম ওকে?
জানি না কোথায় চলে গেছে ও। বাই বাই গয়না, আমি তোমাকে শেষ করে আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের মতো অদৃশ্য করে দেব। কোথায় চলে গেছো তুমি গয়না? ডাক্তারবাবু, জানি না গয়না, কেন মনে হচ্ছে তুমি আমার কাছেই রয়েছো। আয়ুষ্মান, তুমি চিন্তা করছো কেন? গয়না আশেপাশে কোথাও আছে, পেয়ে যাবে। ও যেন ঠিক থাকে, ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। তুমি এখানে কেন রয়েছো? আরে চলো, আমাকে হেল্প করো গয়নাকে খুঁজতে। গয়নাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, চলো। চলো। বাই বাই গয়না, আমি তোমাকে শেষ করে আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের মতো অদৃশ্য করে দেব। কোথায় চলে গেছো তুমি গয়না? ডাক্তারবাবু, জানি না গয়না, কেন মনে হচ্ছে তুমি আমার কাছেই রয়েছো। হে ভোলানাথ, আমাকে বাঁচান। জানি না এসব কি হচ্ছে আমার সঙ্গে, কোথায় আটকে গেলাম আমি। আর এটা কার কঙ্কাল? এটা এখানে কি করে এলো?